हर मैदान फतेह कर, हर मैदान फतेह कर, हर मैदान फतेह बंदेया, हर मैदान फतेह। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আচ্ছা, এই গানটা নিশ্চয়ই, এই গানটার সাথে তোমরা সবাই পরিচিত। গানটা সঞ্জু ফিল্মের, মনীষা কৈরালার লিপসিং এ গানটা হয়েছিল। গানটা মনীষা কৈরালা অ্যাজ এ মাদার ছেলেকে মোটিভেট করার জন্য গানটা করা হয়েছিল, যদিও বা তখন মনীষা কৈরালা মাদারের চরিত্রে মারা গেছিল, কিন্তু তোমার রণবীর কাপুর, যে কিনা সঞ্জয় দত্তের ভূমিকায় ছিল, সে সবসময় দেখছিল তার মাকে, এবং ওই গানটা করে ছেলেকে মোটিভেট করছিল। কিসের জন্য? যে রিহ্যাব সেন্টারে গেছিল, সেখানে যেই মানে আর কি প্রসেস চলছিল, সেই প্রসেসগুলো যেন খুব সুন্দরভাবে ফলো করে, এবং যার জন্য গেছিল, যে নেশার মধ্যে পড়ে গেছিল, সেই নেশার থেকে যেন বেরিয়ে আসতে পারে। তো সেটাও একটা জার্নি ছিল, মানুষের জীবনে কোনো নেশা, কোনো রকম মোহ, সেখান থেকে উদ্ধার পাওয়া যে কতখানি কষ্টকর, আর সেটা একটা অনেক বড় জার্নি, অনেক বড় সংগ্রাম। তো সেরকমই একটা সংগ্রাম এখানে চলছে মিনার ক্ষেত্রে। সেই কারণেই আজকে এই গানটা করলাম মিনার জার্নিকে কেন্দ্র করে। গতকালকে বলেছিলাম যে একটা ধোবি পাচার দিয়ে, একটা থাম্বনেল দিয়ে মিনার উদ্দেশ্যে, মিনার ফন্দীপের উদ্দেশ্যে একটা ভিডিও করেছিলাম। তো সেখানে যে কথাগুলো বলেছিলাম সেই নিয়ে আসছি। তার আগে ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাঙরে ভাঙরে ভাঙরে, ভাঙা চোরা লোহা বেচে, ভাঙা টিন বেচে, ভাঙা প্লেট বেচে, ভাঙা চৌরা বেচে। তো ভাঙরে ভাঙরি, কেমন আছিস রে ভাঙরি? কেমন লাগছে? প্লেটগুলো খুলে খুলে নিয়ে তার মধ্যে ছাই বেড়ে তারপরে তোকে খেতে দিচ্ছে, কেমন লাগছে? ও, সত্যের জয় হবে। শুধু দেখবো আর 32টি বের করবো আর তোকে এসে বলবো ভাঙরে ভাঙরে। তো এখন এইটুকু বলে নিলাম, পরে এটা নিয়ে বিস্তারিতভাবে ভিডিও হবে। আশা করছি তোমরা ভীষণ পরিমাণে এনজয় করবে। এবার আসি এই মিনা আর হচ্ছে ফন্দীপকে নিয়ে। বাবা, মিনা হাই ভোল্টেজ টাইটেল, মিথ্যা কথা, কুচি কুচি করুম, কুচি কুচি আইতে আসি। তো সবার প্রথমে আসি ফন্দীপকে নিয়ে। বাবা, একটা দিন রান্না করে ছেলের এত শরীর খারাপ হয়ে গেছে, মানে মুখে টেস্ট পাচ্ছে না। আসলে তো বলতে পারছে না যে আমার রান্না ভালো হলেও আমি করতে পারবো না, মা তুমিই করো, তুমিই করো। আচ্ছা, আমরা সব জায়গায় দেখি যাদের বাড়িতে প্রবলেম আছে তাদের বাড়িতেই হচ্ছে তোমার এই হেল্পিং হ্যান্ড থাকে। যাদের বাড়িতে প্রবলেম নেই, যারা সুস্থ আছে, তারাও কাজের চাপটা কমানোর জন্য তারা হচ্ছে হেল্পিং হ্যান্ড রাখে। অবশ্যই তাদের সামর্থ্য থাকতে হবে, আর এখানে ফন্দীপদের যে সামর্থ্য আছে সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? কিন্তু তা সত্ত্বেও কেন একটা হেল্পিং হ্যান্ড রাখা হয় না? যার মায়ের কিনা এই শারীরিক কন্ডিশন, তারপরে তার বয়স হয়ে গেছে এত, তার বাড়িতে কেন রাখা হয় না? একটাই কথা আসে যে খুঁজে পাওয়া যায় না, ইম্পসিবল। কারণ প্রত্যেক জায়গায় এখন হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। ও যদি এই অজুহাত দেয়, এটা একেবারে ঝরঝরে মিথ্যে কথা, জ্যান্ত মিথ্যে কথা, ঠিক আছে? তো সেই কারণে ফালতু বলে লাভ নেই যে কাজের লোক পাওয়া যায় না। অথচ দেখো, শরীর খারাপ হয়েছে, একদিন রেস্ট পেয়েছে, একদিন তো ঠিক মতন রান্নাই হয়নি, ঠিক মতন খাওয়া দাওয়াই হয়নি, পরের দিন ওই কন্টেন্টও করতে হবে, মায়ের সেবা করছি সেটাও দেখাতে হবে। তো একটা দিন রান্না করেছে, কিরকম হয়ে আছে, মাথায় নাই চুল, তারপরে আবার উঁচু হয়ে রয়েছে। তো যাই হোক, শ্যাম্পু করলে সেই দিন এরকমই অসভ্যতামি করে, কিছু আর করার নেই। তো তারপরে মায়ের হাতের রান্নার প্রশংসা করছে, বলছে আমি রান্না করলে কি আর অত টেস্ট হয়? মায়ের রান্নার টেস্ট একদিন পর পাবো, বাবা বিশাল ব্যাপার। আসলে কষ্ট হয়ে গেছে, ওই একদিন রান্না বান্না করে সমস্ত কিছু করে না, কষ্ট হয়ে গেছে। শরীরকে কষ্ট দিতে পারে না, তো ভীষণ সুখী। সেই কারণে ওই মাকে একটুখানি তেল ঠেল লাগিয়ে ক্যামেরার সামনে ব্যাস খাড়া করে দিল মাকে রান্না করে। কমসে কম 2-3 দিন তো রেস্ট দিতিস, 2-3 দিন তো রেস্ট নিতে দিতিস। তাও তো রান্না করেছিস, তার মধ্যে তো হচ্ছে কি যেন বলে, কাটাকুটি সব করেই দিয়েছে মাই তো তরকারিগুলো কেটে ফেটে দিল, শুধু ওই নাড়াচাড়া। তো যাই হোক বন্ধুরা, ঘর দুয়ার সাজাচ্ছে, কাঢ়া বানিয়ে খাচ্ছে, বেশ একটা বিন্দাস লাইফ কাটাচ্ছে। তারপরে সবচেয়ে ভালো লেগেছে, কি হাসি যে পেয়েছে আমার, ওই যে কর্নার র্যাক যে করলো না, সেখানটা কর্নার র্যাক না, ওই যে ওয়াল যে র্যাকগুলো আছে সেগুলো যে লাগালো,
সেখানটায় বাচ্চাটা তার পেন্সিল বক্স রেখে দিয়েছে, সত্যি এত ভালো লেগেছে, অটোমেটিক্যালি ঘুম করে হাসি বেরিয়ে গেছে মুখ থেকে। বাচ্চা তো নিষ্পাপ না, তাকে নিয়ে তো আর কোনো কিছু হতে পারে না। তো সেই কারণের জন্য কখন হয় বলো তো, যখন বাচ্চাদেরকে নিয়ে বাবা মা কন্টেন্ট করে তখন কথা বলতে হয়, নতুবা ওইটুকু বাচ্চা কি কন্টেন্ট হতে পারে? ওটা বাচ্চা ফুল কখনো কাউকে হার্ট করতে পারে যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব? তো ফন্দীপের নিয়ে আর কি বলবো। তবে মিনার টাইটেল দেখে আমি ভাবছিলাম নিঘাত মিথ্যা টাইটেল, কারণ মিনা যে টাইটেল দিয়েছে সেটা যদি আখেরে মিনা করে দেখাতো, আজকে ফন্দীপের ভিডিওতে ডুডুং 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 এরকম আওয়াজ হচ্ছে, মানুষের মনে এরকম আওয়াজ হতো। ফন্দীপের টাইটেল আর থাম্বনেল দেখে না মানুষের মনে এরকম ডুডুং 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 এরকম আওয়াজ হতো, যেরকম কিনা মিনার টাইটেলটা দেখে ডুডুং 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 আওয়াজটা হয়েছে। হ্যাঁ, তো এখানটা পুরো পরিষ্কার যে মিনা আর যাই হোক যে বাতকুল্লাতে যাবে বলেছে সেখানে কিন্তু যায়নি, গেলে পরে ফন্দীপের ভিডিওতে আলাদাই একটা ভাব চলে আসতো, যদিও বা সেটা হবে জাস্ট একটা দিনের ওয়েট। আগামীকালকে এই বাতকুল্লা নিয়েই আসবে, এই বাতকুল্লা কথাটা টাইটেলে লেখা থাকবেই থাকবে। আমার ভিডিওটা যদি কানে যায় বা কেউ যদি তুলে দেয় যে ফন্দীপ তুমি আর যাই হোক বাতকুল্লা শব্দটা কিন্তু তোমার টাইটেলে রাখবে না, তাহলে ওই আমাকে যেই নামে বিশেষণে বিশেষিত করে সেই নামগুলো দিয়ে বলবে যে তাহলে ও জিতে যাবে। আই ডোন্ট মাইন্ড, কারণ আমি যা বলি সেটা অধিকাংশ ক্ষেত্রেই হয়, তাই আমি ছোটখাটো বিষয়কে একদমই গুরুত্ব দিই না। তবে হ্যাঁ, বাতকুল্লা নামটা থাকবে, সে টাইটেলে থাকুক, থাম্বনেলে তো লেখে না কোনো কিছু, আর ভিডিওর মধ্যে থাকুক, থাকবেই থাকবে। মিনা কিছু না বলতেই পপকর্নের মতন ফন্দীপ নিজেই ফুটতে থাকে, নিজেই ফুটতে থাকে, নিজেকেই একটা ওই কড়াইয়ের মধ্যে বসে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেয়, ব্যাস নিজেই ফাটতে থাকে। আর সেখানে মিনা বাতকুল্লার নামটা উচ্চারণ করেছে, আজকে তো ঢাকনা খুলে বেরিয়ে যাবে পুরো। ফন্দীপ পপকর্নের মতন ফাটে তো এমনি, আজকে ওই টাইটেল দেখে কালকের ভিডিওতে দেখবা ঢাকনা খুলে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো? তো ফন্দীপের ভিডিওতে আর সেরকম কিছু দেখিনি। তবে হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা আগের দিন অর্থাৎ গতকালকের ভিডিওতে আমি মিস করে গেছি। কেন বলো তো, বাচ্চাটার কথা না আমি বুঝতে পারি না, আধো ভাবে কথা বলে তো সে কারণে বুঝতে পারি না। কান্নাকাটি করছিল, আমি শুনেছি বাড়ি ভালো না, তোমরা বলেছো গাড়ি ভালো না, আমাকে কমেন্ট করেছো যে বাচ্চাটার বন্ধু বান্ধব হয়তো ওই ফন্দীপের গাড়ি নিয়ে কথা বলেছে, যে তোর বাবার গাড়ি ভালো না, বাবার গাড়ি ভালো না, সেটা নিয়ে বাচ্চাটা কান্না করেছে। আর আমি ভেবেছি বাড়ির কথা বলেছে, বুঝতে পেরেছো? তো একজন আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্টটাকে আমি কালকে দুপুরের সেকেন্ড ভিডিওতে আমি পিন করে দিয়েছি। সেটা হচ্ছে যে বাচ্চাটা এত ছোট, মাত্র 3 বছর প্লাস বয়স, সেই বাচ্চাটা বাইরে কিন্তু শুনে এসেছে যে একজন কেউ বলেছে যে তোর বাবার গাড়ি ভালো না, সেটা শুনে এসে সেখানে তো তাকে জবাব দিয়েইছে, হ্যাঁ যে না আমার বাবার গাড়ি ভালো, কিন্তু সেই বিষয়টাকে কিন্তু মাথার মধ্যে রেখেছে। এইটুকু বয়সে মাটির সাথে কথা বলে সেই বাচ্চাটা ওই কথাটা মাথার মধ্যে রেখেছে, এসে সাথে সাথে ভেঙে পড়েছে, বাবার কাছে ভেঙে পড়েছে, গলা জড়িয়ে ধরে কাঁদছে। না কি বলেছে, আমার বন্ধু বলেছে কি আমার বাবার গাড়ি ভালো না, সেই কারণের জন্য কাঁদছে। এই বিষয়টা যখন একটু বড় হবে, চারিদিকে যেইভাবে ঢিঢি পড়েছে ওদের সম্পর্কটা নিয়ে, মানে বাচ্চাটার বাবা মায়ের সম্পর্ক নিয়ে, এবং সবচেয়ে বড় কথা বাবা নিজেকে বড় সাজাতে গিয়ে মাকে যেইভাবে ছোট করেছে, সেইগুলো ওকে ইন ফিউচারে ফেস করতে হবে, সে ও মিনার কাছে থাকুক বা ফন্দীপের কাছে থাকুক। ভাবো বাচ্চাটার মনের ওপর দিয়ে কি ঝড় বইবে, কি ঝড় বইবে। এই কথাগুলো আমি আরো আগে বলেছি, বলিনি যে বাচ্চাটাকে ডিপ্রেশনের মুখোমুখি হতে হবে, যত বড় হবে তত। কারণ যে সমস্ত সহপাঠীদের সাথে ও পড়বে, সেই সব সহপাঠীদের বাবা মা হতেই পারে পপুলার ফেস, এই ওই মানে বাচ্চাটার বাবা মাকে নিয়ে আলোচনা করছে, তো সেই বাড়ির বাচ্চাটা শুনছে, সেই বাড়ির বাচ্চাটা শুনে এসে এই বাচ্চাটাকে মানে মিনার বাচ্চাকে বলবে কিরে তোর মা নাকি এরকম করেছিল, তোর বাবা নাকি এরকম করেছিল। সেটা শুনে ভাবো ওই বাচ্চাটার উপর দিয়ে কি ঝড় যাবে। এখনো তো ওর ইমোশনস তৈরিই হয়নি, বাচ্চাটার ইমোশনস এখনো তৈরিই হয়নি। সেই বাচ্চাটা সামান্য গাড়ি নিয়ে বলেছে বলে বাচ্চাটা কেঁদে ফেলেছে। ইন ফিউচারে যখন বড় হবে, যখন মায়ের এই সমস্ত কথা শুনবে যে এত কিছু মায়ের নামে বলা হয়েছে, তখন বাচ্চাটার উপর দিয়ে কি যাবে। এরকম অনেককে দেখা গেছে স্কুল ছুট হয়ে যায়,
যায় না, ফেস করতে পারে না, সমাজকে ফেস করতে পারে না, ডিপ্রেশনে চলে যায়। এই কারণে বলেছিলাম বাবাকে সাবধান হতে হবে। বাচ্চাটার ছবি চিপকে যেটা ভিডিওতে দেখছে সেটা নিয়ে যদি বলতো তাহলে কোনো অসুবিধা ছিল না। আজকে এই যে ফোনদীপকে নিয়ে যা ভিডিওতে দেখি সেটাই বলি, কিন্তু ফোনদীপের যে দালাল দিদিরা রয়েছে তারা কি মিনাকে নিয়ে ভিডিও টু ভিডিও করে? কখনো করে না ভিডিও টু ভিডিও। প্রত্যেকটা দিন ওর ফুল ফ্যামিলির চরিত্র নিয়ে কাটাছেড়া করতে বসে যায়, তাই না? ফুল ফ্যামিলির চরিত্র নিয়ে কাটাছেড়া করে। তো এইগুলো ভবিষ্যতে, এদের তো ভবিষ্যৎ বলে এখন এরা বুঝদার হয়ে গেছে, ভবিষ্যৎ সবারই আছে, কিন্তু এরা ফেস করতে শিখে গেছে। ফোনদীপ বলো, ফোনদীপ তো আনন্দের সঙ্গে ফেস করে, আর মিনা যতই কষ্ট হোক ও ফেস করতে শিখেছে, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু এখনো কিছু জানে না, কিছু বোঝে না, কিছু ফেস করতে শেখেনি। এই বিষয়গুলি নিয়ে যখন ইন ফিউচারে ফেস করতে হবে না ওকে, তখন বাচ্চাটা বুঝতে পারবে, বা ছেলের যখন বড় হয়ে যাবে, তখন ছেলে হয়ে যাবে, ছেলেটা বুঝতে পারবে যে তার উপর দিয়ে কি ঝড় বইছে। কথায় কথায় বাবা মাকেই দোষারোপ করবে, বিশেষ করে মাকে দোষারোপ করবে। বুঝতে পারছো? তো যাই হোক, এটা গেল গতকালকে একটা ফোনদীপের বিষয়, যেটা কিনা আমি বুঝতে ভুল করেছি, আর অতটাও আমি গুরুত্ব দিইনি, কারণ এই বিষয়গুলি নিয়ে তো আমি অনেক আগেই বলেছি। থ্যাঙ্কস টু সেই কমেন্ট কর্তা, যার কমেন্ট আমি পিনও করেছি এবং সেই কমেন্ট আমি আজকে ডিসকাশনও করলাম। এইবার আসি মিনার কথা। মিনা গতকালকে আমি একটা কথা বলেছিলাম যে আগের দিন ওই ভাঙড়ি একটা আয়োজন করেছিল, স্ট্রিম লাইভ আয়োজন করেছিল, সেটাকে আমি বলেছিলাম মিনার শ্রাদ্ধানুষ্ঠান চলছিল। তো আমাকে এক দিদিভাই লিখেছে, যদিও আমি তাকে উত্তর দিয়েছি, তবু আমি একটু মানে যেহেতু সেই কমেন্টে লাইক করেছে, তার মানে অনেকেই কথাটাকে সাপোর্ট করেছে, তার জন্য আমি বিষয়টাকে এলাবোরেট করছি যে আমি কি ভাবছি। যে শ্রাদ্ধের কথাটা বারবার বলছো, সেটা ভালো লাগছে না, কানে বাজছে। আমি না সবাইকে প্রশ্ন করতে চাই, তোমাদের কি মনে হয় আমি মিনার ক্ষতি চাই? শারীরিক, মানসিক, যে কোনো দিক থেকে আমি ক্ষতি চাই? বলো তো। চাই না তো। আমি জানি তোমরা বলবে যে তুমি চাও না কোনো ক্ষতি। তাহলে এই কথাটা উচ্চারণ কেন করি যে মিনার পিন্ডি চটকায়, বউয়ের পিন্ডি চটকায়? কেন বলি? কারণ সত্যি সত্যি জ্যান্ত অবস্থায় প্রত্যেকটা দিন ওই মেয়েটার পোস্টমর্টম করা হচ্ছে, প্রত্যেক দিন পোস্টমর্টম করা হচ্ছে। তো আমি তো খুব ভালো কথা বলেছি যে শ্রাদ্ধানুষ্ঠান, মেয়েটাকে বেঁচে থাকতে নরক দেখাচ্ছে, প্রত্যেক দিন মেয়েটাকে জানে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। তো আমি ওর ক্ষতি চেয়ে কোনো রকম কোনো কথা আজ পর্যন্ত বলিনি, না অফ ক্যামেরা বলেছি, না অন ক্যামেরা বলেছি। কেউ একটা লাইন তুলে দেখাচ্ছে এখানে আমি মিনার ক্ষতি চেয়ে কথা বলেছি, কখনো বলিনি। উল্টে আরো উচিত কথা বলতে গিয়ে আমি মিনার কাছেও খারাপ হয়েছি, ওটা আমার কাছে কোনো ম্যাটার করে না। চোখে এই জায়গাটা নাকি একটা বাঁধলো। উচিত কথা বলতে গিয়ে আমি মিনার কাছেও খারাপ হয়েছি। অনেক মানুষ আমাকে বলেছে আমি নাকি মিনা আইফোন কিনেছে তার জন্য আমি হিংসা করেছি। তাহলে এই যে ফ্ল্যাটটা যে কিনেছে, আমি প্রত্যেক দিন কেন বলি যে আমি খুব খুশি হয়েছি? কেন বলি? তো যাই হোক, যারা তোমরা ওই কথাটাতে খারাপ মনে করেছো তারা প্লিজ খারাপ মনে করো না, আমি ওর খারাপ চেয়ে কোনো কথা বলি। এবার আসি, গতকালকেই মিনা একটা কথা বলেছিল যে ওর ফ্ল্যাটের নিচের অংশটাতে খাপছাড়া করে রং করা। ওটা আমি কালকেই বলতাম, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আর আমার শরীরটা ভালো নেই, তোমাদেরকে বলছি, আমি প্রচণ্ড মানে উইক ফিল করছি। তো সেই কারণের জন্যই মানে আমি যে কথা বলি না, আমি ঝাপসা দেখি, মাঝে মধ্যে এরকম হয়। এইবার আজকের ভিডিওতে আসি। বাতকুল্লা লেখা, আবার যেহেতু জানে যে দর্শক গাতন দেবে, সেই কারণের জন্য নিজে থেকেই বলে দিল যে তোমরা দেখবে যে বাতকুল্লা লেখা। তার মানে যখন তুই ভিডিওটা করছিস তখনই তুই ঠিক করে নিয়েছিস যে আমি টাইটেলে বাতকুল্লা দেব, নতবা তখন তুই বললি কি করে? তখন তো ভিডিওটা অনগোয়িং চলছে, তখন তো আর টাইটেল থাম্বনেল সেট করার তো দূরের কথা, এডিটই করিস না ভিডিওটা। তো সেই কারণেই বলছি, তুই নিজে থেকে ঠিক করেই নিয়েছিলিস যে নেক্সট দিন ভিডিও টাইটেলে দেব বাতকুল্লা। আমি অ্যাজ এ নিউট্রাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মিথ্যে কথা বলা একদম পছন্দ নয়। সেই কারণে এই যে তুই যে বলেই দিয়েছিস ভিডিওতে যে একটু মজা করি, ওটা মজা করা না, এটাকে মিথ্যে কথা বলা বলে। এটাকে মিথ্যে কথা বলা বলে যে তুই ঠকিয়েছিস দর্শকদেরকে, ঠকানো বলে। তা তুই এটা ঠকিয়েছিস, তুই বলে করে ঠকালে যে ঠকা হবে না সেটা কিন্তু একদমই না। তা তুই ঠকিয়েছিস, বেশি ঠকাস না, বেশি মজা করিস না। তোর কথাই বলি, বেশি মজা করিস না। একদিন দুদিন ঠিক আছে, বেশি মজা করতে যাস না। কৃষ্ণনগর গেছিস, কৃষ্ণনগরই লিখতে পারতিস।
বাতকুল্লা লেখার কি দরকার ছিল? শ্বশুরবাড়ির জায়গাটাকে টার্গেট করার কি দরকার ছিল? কোনো দরকার পড়ে কি? তোর তো দরকার পড়ে না। দর্শক তোকে দেখ কত ভালোবাসা দিচ্ছে, তারপরেও দর্শকদেরকে ঠকানোর তো প্রয়োজন পড়ে না, তাই না? এই দর্শকগুলো তোর অনেক ঝড়ঝাপটা পার হওয়ার পর কিন্তু দর্শকগুলোকে তুই পেয়েছিস, যারা কিনা তোকে অ্যাপ্রিসিয়েট করছে, প্রশংসা করছে। এর আগের দিনও বলেছি, আজকেও বললাম যে দর্শকদেরকে ঠকাস না। আর যাই কর, আর সবাইকে ঠকা, আর সবাইকে ঠকা, দর্শকদেরকে ঠকাস না। কারণ এখান থেকেই তোর ওই যে মুখে হাসিটা এখান থেকেই আসছে। বেশি দর্শকদেরকে ঠকালে জানিস তো, দর্শক পড়ে না, ওই হিসু করার জন্য জায়গা খোঁজে না, সেইটাও করতে আসবে না। কারণ এরকম অনেক চ্যানেল আছে দেখেছি, যাদের কিনা মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলের ভিউজ এতটাই কম যে দেখলে মনে হয় যে কি ব্যাপার, রহস্যটা কি, কি কারণ? খতিয়ে দেখলে বোঝা যায় অহংকার, মিথ্যে কথা, এই বিষয়গুলোর জন্য দর্শকরা তাদেরকে ছেড়ে চলে গেছে। বোঝাতে পারলাম? রয়ে শয়ে খা, কচ্ছপের গতিতে চল, কিন্তু মিথ্যে কথা বলে দর্শকদেরকে ঠকাতে যাস না। লাস্ট বারের মতন বলছি, তোর ভালো চেয়ে বলছি, আর বলবো না। এরপরে তো সব কন্ট্রোভার্সি হবে। আচ্ছা, কালকে বলেছিলাম যে তুই যদি কোনো স্টেপ না নিস তাহলে ধোবি পাচার হবে না। ও ভিডিওতে বলেছে যে ও কিসের জন্য কৃষ্ণনগর গেছে না, আমি জানতে পেরেছি, বা এখন আমার পক্ষে জানা সম্ভব না যে ও কোথায় গেছে, কেন গেছে। কিন্তু এইটুকু লাস্ট যে মিনা কথাগুলো বলল যে যে কাজের জন্য গেছি সেটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন বলতে পারছি না, লিগ্যাল কাজ যেহেতু, তাই বলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা প্রমাণ পেয়ে যাবে। তো এই যে খুব তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবে, এই যে ওর ওখানে মুখের যে অঙ্গভঙ্গি, সেটা দেখে আমার মনে হলো যে এই যে ইমার্জেন্সি বিষয়টা হয়েছে সেই দিন, গত পরশু দিন যে লাইভের পরে আরও একটা লাইভ যে অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিনা আমি এই মিনার সম্পর্কে কথাগুলো বলেছি, শ্রাদ্ধ পিণ্ডি, এই সমস্ত কথাগুলো বলেছি। আমার যেন মনে হলো যে এই বিষয়গুলোই নিয়ে হয়তো হয়তো মিনা কোনো কিছু করতে গেছিল। নতবা কৃষ্ণনগর কেন, কৃষ্ণনগর কেন যাবে? ওর যদি কোনো পুলিশি কাজ করতে হবে, কোনো লিগ্যাল কাজ করতে হবে, ওর নিজের জুরিসডিকশনে করবে, নিজের স্থানীয় থানায় যাবে, সাইবার থানায় যাবে, অথবা কোর্টে যাবে। কৃষ্ণনগর কেন গেল, বিষয়টা বুঝতে হবে। তো পুরো বিষয়টা দেখার পরে, পুরো ভিডিওটা দেখার পরে প্রথমে লিগ্যাল বিষয়টা নিয়ে বলি যে আমার যেটা মনে হলো যে লিগ্যাল বিষয়, সেটা আমার মনে হলো যে অ্যাবাউট এই যে ওকে যেই নোংরা ভাষায় অ্যাটাক করা হয়েছে তার বিরুদ্ধেই ও প্রতিবাদ করতে গেছিল। এবং আমি মনে করি যদি সত্যি সত্যি এই বিষয়টার উপরেই ও কোনো স্টেপ নিতে গিয়ে থাকে, বাহবা ছাড়া আর কিছু পাবে না, মানে প্রশংসা ছাড়া আর কোনো কথা হবে না, শুধু প্রশংসা। আমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছে, বেশ ভালো কথা, যা করছি সেটা নিয়ে যুক্তি দিয়ে যদি কেউ বলতে পারে তাহলে তাকে বাহবা জানাতে হবে। যা করছি না তার বাইরে গিয়ে যদি কিছু বলে তাকে ওয়ার্নিং দিতে হবে। যা করছি না তার বাইরে গিয়ে এমন পর্যায়ে নেমে বলছে যে আমার রাস্তায় বের হওয়া মুশকিল হয়ে যাচ্ছে, তখন তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে। তো মিনার লাইফে এই পর্যায় বহু আগেই পার হয়ে গেছে যে ওকে এমন ভাবে মানুষের সামনে ওর প্রতিচ্ছবিটাকে এমন ভাবে তুলে ধরা হচ্ছে যাতে করে মনে হয় যে ও কোনো দেহ ব্যবসায়ী, যে কিনা বাপের বাড়িতে থেকে এই নোংরামোটা করছিল, অসুবিধা হওয়ার কারণে একটা ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাটে গিয়ে ও এই নোংরা বৃত্তিটা করছে। বহু আগে থেকে এই কথাগুলো হচ্ছিল, ইনিয়ে বিনিয়ে যে ফ্ল্যাটটাকে ওয়তে রূপান্তরিত করেছে, এই সমস্ত নোংরা কথা আমরা শুনেছি। তখনই কিন্তু ওর এইভাবে হাত দেখানোটা দরকার ছিল যে আর না। যাই হোক, গত পরশুদিন যেই দুটো লাইভ হয়েছে সেখানে ওকে পুরো বয়কার তালিবর সয়জফলা আকার বলে অ্যাটাক করা হয়েছে। তো আমিও বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে তোর স্টেপ নেওয়া দরকার। আমি জানি না আমার কথা শুনে গেছে কিনা, কারণ আমার ভিডিওটা গেছে গতকাল দুপুরে, ঠিক আছে, গতকাল দুপুরে গেছে। হ্যাঁ, আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা ওর কাছে যাওয়ার কথা নয়,
কারণ ও গেছে কালকে আর আমার ভিডিও এসছে গতকাল দুপুরে, তার মানে যেই দিন ও লাইভগুলো দেখেছে সেই দিনই ও ডিসিশন নিয়েছে যে এইবার থামাতে হবে। যদি এই বিষয়টা নিয়ে গিয়ে থাকে তো, বুঝতে পেরেছো, যদি এই বিষয়টা নিয়ে গিয়ে থাকে কৃষ্ণনগরে, তাহলে ও যেই দিন লাইভটা হয়েছে সেই দিনই ও ডিসিশন নিয়েছে যে এইবার আমাকে থামাতে হবে। তো এটা যদি করে থাকে সোনায় সোহাগা, কারণ কন্ট্রোভার্সি করার অধিকার স্বয়ং ইউটিউব আমাদেরকে দিয়েছে, ক্রিটিসাইজ করার অধিকার আমাদেরকে ইউটিউব দিয়েছে, কিন্তু সেটা ইউটিউবের গাইডলাইন মেনে যে আমরা ভিডিও টু ভিডিও যা দেখব সেটাই বলবো। আর যদি অনুমান করতে যাই তাহলে অনুমান শব্দটা ব্যবহার করতে হবে যে আমার মনে হয়, হয়তো, হতে পারে, হতে পারে কি, এই সমস্ত মানে এই যে তোমার বিস্ময়বোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো অ্যাপ্লাই করতে হবে। আর সেগুলো যে অ্যাপ্লাই করব সেখানটায় মানে এই যে আমি যে অনুমান করব সেই অনুমানের মধ্যে কেন নোংরামি থাকবে? আমি দেখছি না কাউকে যে কোনো নোংরামির সঙ্গে যুক্ত, বা হয়তো করতে পারে, দূর দূর তা কোনো নোংরার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, কোনো নোংরামির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অথচ আমার অনুমানের মধ্যে যদি আমি বলি হতে পারে ও নোংরামি করছে, কেন বলবো আমি? অনুমান হওয়ার জন্যও তো একটা লিঙ্ক থাকতে হবে। সেই লিঙ্কটা না থাকা সত্ত্বেও কেন আমি বলবো যে এটা হতে পারে? তার মানে তুমি কতখানি নোংরা, তুমি কতখানি নোংরা যে যেই সম্পর্কে ও কোনো টাচই করছে না সেটা নিয়ে তুমি ওর ক্যারেক্টারটাকে স্পয়েল করে দিচ্ছ, ওর ভবিষ্যৎটাকে স্পয়েল করে দিচ্ছ। তো সেখানে আসে আইন, সেখানে আমাদেরকে আইনের হাতটা ধরতে হয়। তো দেখা যাক মিনা কি উদ্দেশ্যে কৃষ্ণনগর গেছিল, সেটা খুব তাড়াতাড়ি বললো, তোমরা বুঝতে পারবে, আমরা সবাই বুঝতে পারবো। আর যেদিন দেখবো যে এই বিষয়টা নিয়ে গেছিল, এক্স্যাক্ট এই বিষয়টা নিয়ে, যে ফ্ল্যাটে যাওয়ার পর যা যা হয়েছে সেই বিষয়টা নিয়ে যদি গিয়ে থাকে না, সত্যি বলছি ভীষণ পরিমাণে প্রশংসা পাবে সবার কাছ থেকে, শুধু আমার কাছ থেকে না, সবার কাছ থেকে পাবে। একটা মেয়েকে লাথি মারছো তুমি, দিনের পর দিন সবাই মিলে লাথি মারছো, সে যদি ঘুরে দাঁড়িয়ে নিজেকে শক্ত করে দাঁড়ায় তাহলে সে খারাপ হয়ে গেল, সে চরিত্রহীন হয়ে গেল। একটা মেয়ে নিজের ফ্ল্যাট কিনতে পারে না, একটা মেয়ে নিজে বাড়ি তৈরি করতে পারে না, সেখানে তাকে বয়কার তালিবস সজেফুলাকে শুনতে হবে যে সে সেই বৃত্তি করার জন্য তারপরে ফ্ল্যাট নিয়েছে, তাকে সেইটা শুনতে হবে। এবার আসি মাদারসাটের ঘটনা। গতকালকে আমার কাছে একটা থাম্বনেল এলো, অন গড বলছি, আমি ভিডিওতে ক্লিক করিনি কারণ আমার ফেসটা দেখলে পরেই রাগ উঠে যায়, ঠিক আছে। 49 একটা ভিডিও করেছে মাদার্স হার্ট দিয়ে, বেশ একটা থাম্বনেল দিয়ে। ভিডিওটা এসছে আজকে, মিনার ভিডিওটা এসছে আজকে, তাহলে মাদার্স হার্টের কথা গতকালকে কি করে পাবলিক হলো? দেখো, পাবলিক হতেই পারে যেহেতু মিনা একটা পপুলার ফেস, সেই কারণে পাবলিক হওয়াটা কোনো মানে কি বলবো বিশাল বড় একটা কিছু না। আর পাবলিক থ্রু হচ্ছে তোমার নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে, মানে মিনাকে নিয়ে যারা নেগেটিভ ভাবে কন্ট্রোভার্সি করে তাদের হাত দিয়ে পাবলিক হওয়া, এটা তো আরো বেশি স্বাভাবিক। স্বাভাবিকের থেকেও যদি কিছু থাকে তো সেটা আচ্ছা, এই যে মাদারসাটে গেছে আজকে, তো মিনা পুরো খোলসাই করে দিল, অপেক্ষা করা যায়নি। ভিউজের এত তাড়না যে কারোর চরিত্রকে ডেসক্রাইব করতে ওইভাবে চিপকে দিতে হবে যে কি করতে গেছিল, বাড়িতে তো পারছে না তাই হোটেলে যাচ্ছে, তাই না? আমাকে একজন বলল যে এইরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। হ্যাঁ, সবাই তো আর ঘরে বসে স্বামীর অবর্তমানে 49 টাকা দাও না, 1500 টাকা দাও না, হ্যাঁ আমি খুলে দিচ্ছি, আসো না, দাও না, আমাকে দাও না, এরকমটা তো করতে পারে না। সবাই তো এরকমটা করতে পারে না। ও সেটা মনে করেছে যে সবাই তো আর আমার মতন লাকি না যে আমি ছেলেকে পাশে বসিয়ে ক্লিভেজ দেখিয়ে তারপরে মুজরা করব আর কাস্টমার ডাকবো। সবাই তো আর ওর মতন লাকি না। ও সেটাই ভেবেছে যে আমার মতন তো সবাই লাকি না। মিনা হয়তো মাদারসাটে গেছে নোংরামো করতে। তো আজকে তো পুরো ক্লিয়ার হয়ে গেল যে মিনা কি করতে গেছিল মাদারসাটে, মাদারসাটে কখন গেছিল। খাওয়া দাওয়া দেখেছো, সালা ইলাহি, মিনার খাওয়া দাওয়া ইলাহি ইলাহি পুরা। দেখে মনে হয় যে আমিও যাই একটু খাই, তারপরে ভাবি বিলটা যখন আসবে তখন তো আমার ফাট করে ফাটবে, খাবো কি করে খাবো। তো যাই হোক,
তো মাদারসাটে যখন গেল বা গাড়িতেও যখন ছিল, দেখলাম একটি ছেলে বা একটি লোক যে কিনা রয়েছে, এবং তাকে নতুন দেখলাম আমি। মিনার ভিডিওতে এখনো পর্যন্ত দেখা যায়নি, এই লোকটিকে দেখা যায়নি। মেবি হতে পারে ওদের সঙ্গে গেছে, ওরা যেই কাজে গেছে সেই কাজের সঙ্গে যুক্ত হতেই পারে। আরেকজন ড্রাইভার ছিল। তবে ভেবে দেখো তো, সামনে হয়তো আরো একজন ছিল, কারণ পেছনে 3 জন ঠাসাঠাসি করে বসেছে। কারণ মিনা তো এমনি মুটকু, মিনার মারও চেহারা ঠিক আছে, আর সাথে যেই লোকটি আছে সেও হেলদি বেশ, ঠিক আছে, তাকে তো আর মুটকু বলতে পারি না। মিনা হচ্ছে আমাদের ঘরের লোক, তাই তাকে মুটকু বলাই যেতে পারে। তো 3 জনই বেশ স্বাস্থ্যবান লোক কিন্তু বসেছে গাড়ির পেছনে। সামনে একজন ছিল ড্রাইভার, আর সামনের সিটটা কি ফাঁকা ছিল? ড্রাইভারের পাশের সিটটা কি ফাঁকা ছিল? সেখানেও একজন ছিল। তো সেখানে কেউ থাকতে পারে, আমাদের তো দেখার দরকার নেই। কিন্তু হ্যাঁ, এই যে অনুমান করতে পারি, কারণ এটার সঙ্গে লিঙ্ক রয়েছে যে পেছনে ওইভাবে ঠাসাঠাসি করার কি দরকার। কারণ আমাদেরকে মিনা দেখিয়েছে যে ওরা 1 2 3 4 জন ছিল। তাহলে 4 জন থাকলে পরে গাড়ির পাশে ড্রাইভারের পাশের সিটে একজন অনায়াসে বসতে পারে, পেছনের সিটে কেন 3 জন ঠাসাঠাসি করে বসছে? এইখানে গিয়ে আমি অনুমান খাটাতে পারি, কারণ এখানে গিয়ে লজিক রয়েছে। এই কথাটা আমি বলতে পারি যে ফ্ল্যাটে নোংরামো করতে পারছিল না, তাই মাদারসাটে গেছে দেখা করতে। এটা আমি বলতে পারি, এটার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে? কারণ ফ্ল্যাটেই তো আমরা নোংরামো করতে দেখিনি। তাহলে ফ্ল্যাটে পারেনি তাই মাদারসাটে গেছে নোংরামো করতে, এইটা কি যোগ করতে পারি? লিঙ্ক, একটা যে কথা বলবো, অনুমান করব, সেটার জন্য একটা যোগসূত্র থাকতে হবে, যেটা কিনা আমি দেখিয়ে দিলাম যে এইভাবে যুক্তি দিয়ে অনুমান করে বলতে হয়। সেখানে যে কেউ থাকতে পারে, সেখানে সেবক দাদাও থাকতে পারে, সেখানে আদার্স অন্য কেউ থাকতে পারে, ঠিক আছে? তো এই তো গেল বিষয়। আসার সময় বাড়ির সবার জন্য খাবার নিয়ে এসেছে। মিনাকে আমি দেখলাম বাড়ির জন্য, বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য, তাদেরকে ভালো রাখার জন্য, তাদের মন জয় করার জন্য সবকিছু করেছে। তাহলে যেই মেয়েটা বাপের বাড়ির লোকজন, যারা কিনা নিজের লোক হয়, তাদেরকে প্যাম্পার করতে হয় না, তারা অটোমেটিক্যালি ভালোবাসবে। কারণ আমি তো তাদের সন্তান, মিনার কথা বলছি, মিনা তো তাদের সন্তান, এমনি ভালোবাসবে। তাহলে যেই মেয়েটা বাপের বাড়ির মানুষগুলোর মন জয় করার জন্য এতটা করতে পারে, সে শ্বশুর বাড়ির লোকগুলোর মন জয় করার জন্য কিচ্ছু করেনি। এটাকে বলে অনুমান, ভদ্র অনুমান। কাউকে এর তার সাথে শুইয়ে দেওয়া না বেসলেস ভাবে খুব ইজি, চরিত্রে আঁচড় কাটা খুব ইজি, কিন্তু অনুমান করে, যুক্তি দিয়ে অনুমান করে তারপরে ন্যায্য কথাগুলো বলা, তার জন্য বুদ্ধি চাই। আর হচ্ছে তোমার মনটাকে সৎ থাকতে হবে যে হ্যাঁ, আমি ওর নামে যতক্ষণ খারাপ কোনো না পাবো ততক্ষণ পর্যন্ত খারাপ কিছু বলবো না, ভালো যদি দেখি বুক ঠুকে ভালো বলবো। এটা হচ্ছে একটা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সবচেয়ে বড় গুণ, নিরপেক্ষ থাকা। এই যে যেমন বাতকুল্লার নাম করে মজা করেছে, বলে দিলাম যে বেশি ঠকিও না, কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অপেক্ষা করব কি করে এসেছে মিনা সেটা জানার জন্য, কারণ মুখের মধ্যে ভীষণ পরিমাণে আমি কনফিডেন্স দেখলাম।